সকাল সকাল নৌকা ভরে ভরে পদ্মার তাজা তাজা পাঙ্গাস মাছ ধরে নিয়ে আসছে ময়নটঘাট মাছের আড়তে। দেখুন দর্শক, আজকে জেলেদের কপাল খুলে গেছে মনে হচ্ছে। দেখুন বিশাল বড় বড় পদ্মার পাঙ্গাস মাছগুলো আড়তে নিয়ে যাচ্ছে। একটু পরে এই মাছগুলো নিলামে বিক্রি শুরু হবে। হঠাৎ করে এত পাঙ্গাস মাছ পাওয়ার কারণ কি? ওই যে আপনার হলো বৃষ্টির কারণে না, আপনার হলো নিচে সিঙ্গেল আছে তো সাগরে, ওই সাগরে সিঙ্গেল থাকা অবস্থায় আপনার ওইদিকে জেলে কম নামে, তো মাছটা জেলে কম নামার কারণে ওই যে আইসে আমাকে এখানে ধরা পড়তেছে। এই মাছটা অন্য জায়গায় ধরার কথা ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পদ্মার রাজা কিনে নিয়ে যাচ্ছে বড় ব্যাপারী, একদম রাজা ইলিশ মাছ। এটা কি আমাদের এই মৈনটের বড় ব্যাপারী গোপালদা কি বাসায় খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে বিশাল বড় পদ্মার মৃগেল মাছ? দর্শক, আমার যদি নামে ভুল হয়ে থাকে তবে আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি মাছ। ঠাকুর দাসকে ঝাঁকা ভরে ভরে পদ্মার ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছে বাজারে। ভাই, ইলিশ মাছের দাম কেমন পড়লো আজকে? অন্যান্য দিনের তুলনায় কম নাকি বেশি? আজকে অনেক কম দাম। দর্শক, এই যে ঠাকুরদা বলতেছে অন্যান্য দিনের তুলনায় আজকে নাকি পদ্মার ইলিশ মাছের খুবই কম দাম। পদ্মা নদীর রাজা বাইলা মাছ, একটা বাইলা মাছের দাম কত? 1500 টাকা। ওজন কেমন হইব? আধা কেজি সাইজের বাইলা মাছ 1500 টাকা। দর্শক, শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ঢাকা দুহার ময়নটঘাট মাছের আড়ত থেকে। বর্ষার পানি যতই বৃদ্ধি পাচ্ছে ময়নটঘাট মাছের আড়তে ততই কিন্তু বড় বড় পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ, আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছগুলো দেখা যাচ্ছে। এই দেখুন, ক্যারেট ভরে ভরে পদ্মার 5 কেজি, 10 কেজি, 15 কেজি পর্যন্ত পাঙ্গাস মাছগুলো নিয়ে যাচ্ছে। অসাধারণ। বছরের সবসময় কিন্তু এই ধরনের চিত্রগুলো দেখা যায় না। যখন বর্ষার পানি বৃদ্ধি পায় তখনই কিন্তু এই ধরনের চিত্রগুলো দেখা যায়। যারা নিয়মিত এমন চিত্র দেখতে চান এবং পদ্মার মাছের দাম জানতে চান, অবশ্যই আমাদের ডিএনআইসি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আমরা কিন্তু ঢাকা দুহার এবং নবাবগঞ্জ, মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জের মধ্যে সর্বপ্রথম আপনাদের নিয়মিত পদ্মার তাজা তাজা মাছগুলো দেখানোর চেষ্টা করে থাকি। দেখুন কি সুন্দর মাছ, একের পর এক পাঙ্গাস মাছগুলো নিয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই সুন্দর পাঙ্গাস মাছ। কিছুদিন আগে পদ্মার পাঙ্গাস মাছ ছিল 1500-1600 টাকা কেজি। তো এখন কিন্তু পদ্মার পাঙ্গাস মাছের দাম কমেছে। যত মাছের আমদানি থাকবে ততই কিন্তু মাছের দাম কমবে। তো ময়নটঘাটের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এতদিন ময়নটঘাটে মাছ কাটা কিন্তু ছিল না। তো এখন আপনারা চাইলে পদ্মার মাছ কেটে নিতে পারবেন। আমরা অনেক সময় সাজেশন করি যে আপনারা পদ্মার মাছ লটা খোলা গিয়ে কাটেন। তো চাইলে কিন্তু আপনারা এখন ময়নটঘাটে থেকেই পদ্মার মাছগুলো কেটে নিতে পারবেন। বড় বড় মাছগুলো, বিশেষ করে রুই মাছ, আয়ের মাছ, কাতল মাছ, পাঙ্গাস মাছ, বাগাইয়ের মাছ, সব ধরনের মাছই কিন্তু কাটতে পারবেন। চলেন দর্শক, এখন ঘড়িতে সময় 5:30 বাজে। দেখানোর চেষ্টা করব পদ্মার বড় বড় মাছের পাশাপাশি ছোট ছোট মাছগুলো কিভাবে বিক্রি হচ্ছে। প্রথম বাজারে যদিও বড় বড় মাছগুলো বিক্রি হয়ে থাকে, যেমন বাগাইয়ের মাছ, পাঙ্গাস মাছ, বোয়াল মাছ, আয়ের মাছ, চিতল মাছ, কাতল মাছ, এছাড়াও মাঝে মাঝে ভিন্ন কিছু মাছ দেখা যায় যেমন ডাইং মাছ। আর এর পাশাপাশি চিংড়ি মাছ, বাইলা মাছ, পিয়ালি মাছ, ঘাওড়া মাছ, এসব মাছগুলো প্রতিদিনই পাওয়া যায়। ট্যাংরা মাছ, গুলশা মাছ, মিনি মাছ। দেখুন, সকাল হতে না হতেই বেশ জমজমাট হয়ে উঠছে ময়নটঘাট। পদ্মার তাজা মাছের কতটা চাহিদা আপনারা যদি আড়তে না আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সবচেয়ে চাহিদা হলো পদ্মার ইলিশ মাছের। যদিও আগের তুলনায় ইলিশ মাছের দাম একটু কম। কয়েকদিন আগে ওই ইলিশ মাছের দাম আরও একটু বেশি ছিল, কেজিতে 300-400 টাকা বেশি ছিল। এখন একটু কম বলা যায়। পাঙ্গাস মাছগুলো এখনও বিক্রি শুরু হয়নি, একটু পরে বিক্রি শুরু হবে। গত কিছুদিন যাবৎ পদ্মা এখন আগের তুলনায় বড় বড় পাঙ্গাস মাছগুলো পাওয়া যাচ্ছে। মাঝে মাঝে এমনও সময় গেছে যে ময়নটঘাটে মাত্র 2টা একটা পাঙ্গাস মাছ আসছে। এখন কিন্তু কম হলেও 10 থেকে 20-30টা পর্যন্ত পাঙ্গাস মাছ আসে। কেন ভাই, গাড়ি নিয়ে আসা যায় না আড়তে? তাহলে তো একটা সমস্যা। আপনি একজন এই আড়তদার, এই ঘাটের ব্যবসায়ী হয়ে বলতে পারেন এই কথা? দর্শক, এক ব্যাপারী বলতেছে 1000 করে টাকা নিয়ে হলেও যাতে আড়তটা ঠিক করা হয় রাস্তাটা। চলেন একটু দেখি মাছগুলো কিভাবে বিক্রি হয়, পদ্মার তাজা তাজা ফ্রেশ মাছগুলো। অন্য পাশে কিন্তু পদ্মার পাঙ্গাস মাছ বিক্রি শুরু হয়েছে।
11,000 টাকা। এই যে এই পাশে একটা বাগাইর মাছ আসছে, ইলিশ মাছ আসছে, প্রচুর প্রচুর ক্রেতা। দেখুন দর্শক, 11,000 টাকা বিক্রি হচ্ছে। আনুমানিক ওজন হবে প্রায় 10 কেজির মতো। 11,000 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। বেশ বড় পাঙ্গাস মাছ, পদ্মার ইলিশ মাছ বিক্রি হবে। একটু দেখাই কত টাকা বিক্রি হয়। প্রচুর ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, যেমন মাছ তেমনই কিন্তু ক্রেতা। দেখুন 4,000 টাকা একটা 800 গ্রাম সাইজ, আর বাদ বাকিগুলো 400-500। দেখা যাক, 3,000 টাকা থেকে শুরু হলো, 4,000 টাকা উঠে গেল। 4600 টাকা। তিনটা ইলিশ মাছ 4600, আনুমানিক 2 কেজির মতো হবে। 4400 টাকা বিক্রি হলো। এই যে বড় বড় ইলিশ মাছ, তাজা ইলিশ, রাতে ধরা। 6,500, 7,500 টাকা উঠে গেল। 8,000 টাকা। 8,000 টাকা দুইটা ইলিশ মাছ। এক একটা সাইজ কিন্তু 1 কেজি প্লাস সাইজ। 8,000 টাকা। দিয়ে দেবো একটু। 8,000 টাকা। দেখুন একদম কসকসা ইলিশ মাছ, খুবই সুন্দর পদ্মার ইলিশ। দুইটা মাছ 8,000। এক একটা সাইজ কিন্তু 1 কেজি 100 গ্রাম থেকে 1 কেজি 200 গ্রাম সাইজ। 8,000 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। দুইটা পদ্মার ইলিশ মাছ 7,500, 500 টাকা, 500 কম। এই দেখুন বিশাল বড় বড় পাঙ্গাস মাছ, ইলিশ মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে। এটাও কিন্তু আনুমানিক 9 কেজি 10 কেজি হবে। 8,500। কালার দেখুন একদম কসকসা কালার। 9,500 টাকা। কি সুন্দর পদ্মার পাঙ্গাস মাছ, ইলিশ মাছ। প্রতিটা ঘাটেই কিন্তু দর্শক ইতিমধ্যে মাছ বিক্রি শুরু হয়েছে। আমরা আপনাদের সবগুলো জায়গায় ঘুরে ঘুরে দেখাতে পারি, কিন্তু একসাথে কিন্তু সবগুলো জায়গা দেখানো আমাদের পক্ষে সম্ভব না। সব জায়গায় মাছ বিক্রি হচ্ছে। 9,500 টাকা উঠে গেল। পদ্মার সঞ্জিত ভাই কিনে নিয়ে যাচ্ছে 9,000 টাকা দিয়ে। আনুমানিক 8-9 কেজি পাঙ্গাস মাছ 9,000 টাকা বিক্রি হয়ে গেল। 1,000 টাকা প্রায় কেজি। এই দেখুন আরো একটা পাঙ্গাস মাছ। এটা কিন্তু আনুমানিক 5 কেজি 5.5 কেজি সাইজ হবে। 6 কেজি। 6,500 টাকা। 7,000 টাকা। যেমন ব্যাপারী তেমনই কিন্তু ক্রেতা বিভিন্ন জায়গা থেকে পদ্মার মাছ কিনতে আসছে ময়নটঘাট মাছের আড়তে। চাইলে আপনারাও আসতে পারেন এ ধরনের তাজা তাজা ফ্রেশ মাছগুলো পরিবারের জন্য কিনতে। 7,500 টাকা বিক্রি হয়ে গেল দর্শক পদ্মার আরো একটা পাঙ্গাস মাছ। এই দেখুন আরো একটা পাঙ্গাস মাছ বিক্রি হবে। এটা কিন্তু বড় একটু, আনুমানিক 7 কেজির মতো হবে। 9,000। 8 কেজির মতো হবে। 9,000 টাকা। পদ্মার পাঙ্গাস মাছের ঝাঁক যখন ধরা পড়ে তখন ময়নটঘাটে উৎসব মুখর একটা পরিবেশ দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন কতটা উৎসব মুখর পরিবেশ। 9,000 টাকা উঠে গেল। একটু পর ইলিশ মাছ বিক্রি হবে 9,000 টাকা। পাঙ্গাস মাছ যত তাজা থাকবে দাম কিন্তু তত বেশি হবে। 9,000 টাকা। এই যে দেখুন দর্শক পদ্মার রাজা ইলিশ মাছ বিক্রি হবে। একটা কিন্তু সেরা সাইজের ইলিশ। দেখা যাক কত টাকা বিক্রি হয়।
8,000 টাকা তিনটা ইলিশ মাছ। 9,000 টাকা উঠে গেল। 9,500 টাকা। 10,000 টাকা উঠে গেল। পদ্মার তিনটা ইলিশ মাছ, তিনটা ইলিশ আনুমানিক 3 কেজির মতো হবে। 10,000 টাকা। একটা একটু ছোট, দুইটা বড় বড়। 9,500 টাকা। 3 কেজি ইলিশ মাছ বিক্রি হলো 9,500 টাকা। এই দেখুন আরো একটা পাঙ্গাস মাছ। ইতিমধ্যে কিন্তু 7-8টা পাঙ্গাস মাছ বিক্রি হয়ে গেছে। 9,000 টাকা মনির ভাই বললো, মোহাম্মদপুর টাউন হল বাজারের ব্যাপারী মনির ভাই। অন্য অন্য পাশেও কিন্তু পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে। 10,000 টাকা। 10,500 টাকা। পদ্মা নদীর লোভনীয় পাঙ্গাস মাছ 10,500 টাকা। দর্শক 10,500 টাকা বিক্রি হলো। আনুমানিক ওজন হবে 10 কেজির মতো। এরপর দেখুন আরো একটা পাঙ্গাস মাছ বিক্রি হবে মৈনটঘাট মাছের আড়তে। 8,000 টাকা। একটা পাঙ্গাস মাছ বিক্রি হতে 1 মিনিটেরও কম সময় লাগছে। 8,000 টাকা উঠে গেল দর্শক। দেখা যাক কত টাকা শেষ পর্যন্ত বিক্রি হয়। খুবই সুন্দর সুন্দর তাজা তাজা ফ্রেশ মাছ মৈনটঘাট মাছের আড়তে বিক্রি হয়ে যাচ্ছে। 8,000 টাকা। দেখুন আনুমানিক ওজন 8 কেজির মতো হবে। 8,500। আমার ওই মাছটা ভাই 10,500। যারা পদ্মার পাঙ্গাস মাছ পছন্দ করেন, সারা বছর খুঁজেন, খুঁজে পান না, এখন কিন্তু দর্শক অবশ্যই চলে আসবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। মোটামুটি 5 থেকে 10,000 টাকা নিয়ে আসলে কিন্তু আপনারা পাঙ্গাস মাছ কিনতে পারবেন। 9,000 টাকা। 9,000 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার পাঙ্গাস মাছ। এই দেখুন একটা 4 কেজি ওজনের পাঙ্গাস মাছ বিক্রি হবে। দেখা যাক 4 কেজি ওজনের পাঙ্গাস মাছ কত টাকা বিক্রি হয়। 4 কেজি কম হবে এটা। 3600, 4200, 4600 টাকা উঠে গেল। 4800 টাকা। 5,000। 5,200 টাকা। আনুমানিক 4 কেজির মতো পাঙ্গাস মাছ। 5,200, 1200 টাকা কেজি পড়লো। এরপর দেখুন মোটামুটি 4 কেজি 3 কেজি ওজনের পাঙ্গাস মাছগুলো দাম একটু হিসাবে কম বেশি পড়ে। বড় পাঙ্গাস মাছগুলোর দাম কিন্তু একটু কম পড়ে। যারা আসলে 4-5টা পরিবার মিলে একটা পাঙ্গাস মাছ কিনবেন তাদের জন্য কিন্তু জিতা হবে। 4600 টাকা। এরপর ইলিশ মাছ বিক্রি হবে, তাজা তাজা ইলিশ মাছ। 4600 টাকা বিক্রি হয়ে গেল। এই যে দেখুন পদ্মার লোভনীয় ইলিশ মাছ, ছোট বড় মিক্স। ছোট বড় মিক্স ইলিশ একটা কিন্তু 1 কেজির কাছাকাছি হবে, আর বাদ বাকি এগুলো ছোট। 4200, 4400। দেখুন পদ্মার ইলিশ মাছ কিভাবে লাফায় দাম বাড়ে। 4600 টাকা। সিজনেবল ইলিশ মাছ যারা পছন্দ করেন এখন কিন্তু ইলিশের প্রকৃত টেস্ট পাবেন। 4800 টাকা। 4800 টাকা। 4800 টাকা। দর্শক 4800 টাকা, 200 টাকা কমে। এই যে দেখুন একটা দানব রিটা মাছ বিক্রি হবে, তাজা রিটা মাছ। কি সুন্দর পদ্মা নদীর রিটা মাছ। মৈনটঘাট মাছের আড়তে রিটা মাছগুলো আনুমানিক 3,000 টাকা কেজি বিক্রি হয়ে থাকে। এটা কিন্তু 1 কেজি 400 গ্রাম সাইজের রিটা মাছ হবে। দেখা যাক কত টাকা দাম ওঠে। 4,000 টাকা উঠে গেল।
3800 টাকা উঠে গেল। 3800 টাকা, 3800 টাকা, 4000 টাকা। প্রচুর প্রচুর ক্রেতা মৈনটঘাট মাছের আড়তে, শুধুমাত্র ব্যাপারী নয়, এখানে কিন্তু সবাই মাছ কিনতে পারে, ক্রেতা ব্যাপারী সবাই। 4200 টাকা। দর্শক দেখুন, যেমন কথা তেমন কাজ। 1 কেজি 400 গ্রামের মতো সাইজ, 4000 টাকার মতো বিক্রি হয়ে গেল। একের পর এক পাঙ্গাস মাছ বিক্রি হয়ে যাচ্ছে মৈনটঘাট মাছের আড়ত। চলেন অন্য অন্য পাশে একটু ঘুরে দেখি। এক জায়গায় দাঁড়ায় থাকলে হয়তো বা আপনারা ভিডিও দেখে মজা পান না, তাই একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই। আর অন্য অন্য পাঙ্গাস মাছগুলো অন্য অন্য জায়গায় কিভাবে বিক্রি হচ্ছে, কত দামে বিক্রি হচ্ছে, আরও কোনো আকর্ষণীয় মাছ আসছে কিনা মৈনট ঘাটে। দেখুন প্রতিটা ঘাটেই কিন্তু পদ্মার ইলিশ মাছ আসছে, এই পাশে বড় বড় ইলিশ মাছ একটু দেখাই। এই দেখুন রাজা ইলিশ মাছ বিক্রি হবে দুইটা, খুবই সুন্দর পদ্মা নদীর লোভনীয়। 4500। এই পাঙ্গাস মাছের কোয়ালিটি অতটা ভালো না, এর জন্য দাম একটু কম। 4500 দেখুন, 4500 টাকা। এটা বরফ দিয়ে রাখছিল, 5000 টাকা। 4500, 4500 টাকা। বরফ দেওয়া পাঙ্গাস 4500 টাকা, 4500 টাকা। দর্শক বরফ দেওয়া থাকাতে 500 টাকা কিন্তু কম বিক্রি হচ্ছে মনে হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। 4500 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার পাঙ্গাস মাছে। একজন ক্রেতা সরাসরি পরিবারের জন্য কিনে নিয়ে যাচ্ছে মৈনটঘাট থেকে 4500 টাকা দিয়ে পদ্মার পাঙ্গাস মাছ। আনুমানিক 4 কেজি থেকে 4.5 কেজি হবে। এই দেখুন বড় সাইজের একটা রিটা মাছ বিক্রি হবে, আনুমানিক 1 কেজি সাইজের রিটা মাছ। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 1700, 2200 টাকা। দেখুন রিটা মাছের কতটা চাহিদা মৈনটঘাট মাছের আড়তে, প্রতিটা ব্যাপারই কিন্তু দাম বাড়াচ্ছে। 2200 টাকা, 2400 টাকা উঠে গেল। 2400 টাকা, 2400 টাকা। খুবই সুন্দর রিটা মাছ, তাজা রিটা, বর্ষার নতুন পানির রিটা মাছ। 2400 টাকা, 1 কেজির মতো হবে। এরপর দুইটা ইলিশ মাছ বিক্রি হবে। দেখুন 1 কেজি 800 গ্রামের মতো হবে। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 6000 টাকা, 6500, 7500 টাকা। দেখুন ইলিশ মাছ নিলামে ওঠানোর সাথে সাথে বড় বড় ব্যাপারীদের ভিড় লেগে গেল মৈনটঘাট মাছের আড়তে। বিমল ভাই, পরাণ ব্যাপারী, শাহজাহান ভাই, প্রতিটা বড় বড় ব্যাপারী, এর পাশাপাশি ক্রেতা। 8000 টাকা উঠে গেল দুইটা ইলিশ মাছ। 8000 টাকা, 8000 টাকা। 1 কেজি 800 গ্রাম থেকে 1 কেজি 900 গ্রাম সাইজ দুইটা ইলিশ মাছ। 8000 টাকা বিক্রি হয়ে গেল। মৈনটঘাটের একমাত্র ইলিশ মাছের ব্যাপারী কিনে নিয়ে যাচ্ছে দুইটা ইলিশ মাছ 8000 টাকা দিয়ে। প্রচুর প্রচুর মাছ। দেখুন বিভিন্ন জায়গা থেকে মৈনটঘাটে এসে পদ্মার মাছ কিনে নিয়ে। ভাই কত বললো মাছটা? 8000 টাকা। দর্শক একজন ক্রেতা 8000 টাকা দিয়ে পদ্মার পাঙ্গাস মাছ কিনে সে কিন্তু মহা খুশি। প্রচুর প্রচুর জমজমাট। দেখুন আপনারা যারা পদ্মার পাঙ্গাস মাছ কিনতে চান, অন্য অন্য মাছ যেমন তেমন, তবে পাঙ্গাস মাছ যেহেতু এখন বেশি, 4-5 কেজির পাঙ্গাস মাছ কিনতে চান, আপনারা মৈনটে আসতে পারেন পদ্মার পাঙ্গাস মাছ কিনতে। পাইকারি নিলাম থেকে পাঙ্গাস মাছ কিনুন। দেখুন একের পর এক পাঙ্গাস মাছ বিক্রি হয়ে যাচ্ছে। এই দেখুন দর্শক আরো একটা বিশাল বড় পদ্মার পাঙ্গাস মাছ মৈনটঘাট মাছের আড়তে নিলামে উঠেছে। দেখা যাক কত টাকা দাম ওঠে। 9000 টাকা, 10500। এটা কিন্তু 10 কেজির উপরে হবে দর্শক। 11000 টাকা উঠে গেল।
11,000 টাকা। খুবই সুন্দর পদ্মা নদীর পাঙ্গাস মাছ। 10,500। কি সুন্দর বড় পাঙ্গাস মাছ, কতটা সস্তায় বিক্রি হচ্ছে। এরপর একটা ইলিশ মাছ বিক্রি হবে, তাজা ইলিশ, একদম কসকসা ইলিশ মাছ, মাত্রই ধরে নিয়ে আসছে। তাজা ইলিশ মাছের চাহিদা আলাদা। 2,000 টাকা, 2,200, 2,300 টাকা উঠে গেল, 2,500 টাকা। দেখুন ইলিশ মাছ কিভাবে নিলামে বিক্রি হয় মৈনটঘাট মাছের আড়তে। পদ্মার ইলিশ মাছ যখনই নিলামে উঠানো হয় তখনই কিন্তু বড় বড় ব্যাপারীদের আনাগোনা দেখা যায়। 2,600, আনুমানিক ওজন হবে 900 গ্রাম, 900 গ্রাম সাইজের হবে। 2,700 টাকা উঠে গেল। দেখা যাক শেষ পর্যন্ত 2,700 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার একটা ইলিশ মাছ। 2,600 টাকা, 100 টাকা কম। পদ্মার লোভনীয় ইলিশ মাছ। দর্শক, এই ভিডিওতে আপনাদের আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখানোর চেষ্টা করব। অন্য অন্য পাশে কিন্তু আরো মাছ আসছে, বাগাইয়ের মাছ আসছে, চিংড়ি মাছ আসছে, ইলিশ মাছ আসছে। আর এই পাশে প্রথম বাজারে বড় বড় পদ্মার মাছ বিক্রি হলেও শেষ বাজার না বলা যায়, মধ্যম বাজার চাষের মাছগুলো বিক্রি হচ্ছে। একটু পর হয়তো বা পদ্মার মাছ আসলে সেগুলোও বিক্রি হবে। এই পাশে মাছ বিক্রি এখনো শুরু হয় নাই, এই পাশে মাছ বিক্রি শুরু হবে। বাগাইয়ের মাছ আসছে, এই পাশে বাগাইয়ের মাছ সিরিয়াল দিয়ে রাখছে, একটু পরে মাছগুলো বিক্রি শুরু হবে। মৈনটঘাট মাছের আড়ত সকাল থেকে এখন পর্যন্ত 20 মিনিট হয়েছে। তো এই মুহূর্তে কম হলেও 20-25টা পাঙ্গাস মাছ কিন্তু বিক্রি হয়ে গেছে 2 ঘাট মিলিয়ে। আপনাদের আরো মাছ দেখানোর চেষ্টা করব, দেখতে থাকুন ভিডিওটি। এই দিব ভাই, হঠাৎ করে এত পাঙ্গাস মাছ পাওয়ার কারণ কি? ওই যে আপনার হলো বৃষ্টির কারণে না, আপনার হলো নিচে সিঙ্গেল আছে তো সাগরে, ওই সাগরে সিঙ্গেল থাকা অবস্থায় আপনার ওইদিকে জেলে কম নামে, তো মাছটা জেলে কম নামার কারণে ওই যে আইসে আমাকে এখানে ধরা পড়তেছে। এই মাছটা অন্য জায়গায় ধরার কথা ছিল, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। মা ধরছে 2 দিন, তারপরে আপনার তারা ওই জন্য আবার ধরবো 2 দিন, তার ওই জন্য ধরবো 2 দিন, মানে সব ঘাটই ভাগ পায়। সব আর কি আপনি দিকে চলে যাবো। দর্শক, এটাই সিস্টেম। বছরের অন্য সময় এত পাঙ্গাস মাছ মৈনটঘাটে দেখা যায় না। সিজনেবল কিছু পাঙ্গাস মাছ দেখা যায়, ঝাঁক ধরা পড়ে পাঙ্গাস মাছের। 10টা, 20টা, 50টা পর্যন্ত পাঙ্গাস মাছ দেখা যায়, দামও কিন্তু কম। আরও মাছ দেখাবো আপনাদের, দেখতে থাকুন। শুধু মাছ নয়, আমি কিন্তু আপনাদের মৈনটঘাটের সার্বিক অবস্থা জানানোর চেষ্টা করি। দেখুন এখানকার দোকানপাটগুলো কিন্তু বেশ জমজমাট। তবে প্রথম বাজারে আসলে দোকানপাটগুলো অতটা জমজমাট হয়ে ওঠে না, সবাই মাছ কেনাতে ব্যস্ত থাকে। মাছ কেনা শেষ হলে অনেকেই নাস্তা করে, অনেকেই ককশিট কিনে, অনেকেই বিকাশে টাকা ক্যাশ আউট করে, অনেকেই চা খায়, অনেকেই ফ্রি সময় পায়। দেখুন প্রথম বাজারে সবাই কিন্তু মাছ কেনাকাটা নিয়ে ব্যস্ত, তেমন কিন্তু দোকানে ভিড় দেখা যাচ্ছে না। মাছ যখন কেনা শেষ হবে তখন এই দোকানগুলোতে প্রচুর ভিড় দেখা যাবে। এই পাশে আরও মাছ বিক্রি হচ্ছে। অনেক সময় দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা আসে পদ্মার মাছ কিনতে, তারা কিন্তু মাছ কিনতে পারে না। মাছ কিনতে না পারার কারণ হলো বাজারে গিয়ে তারা মাছ কিনে না, এজন্য মাছের দাম জানে না। তারা চাষের মাছ কিনে 200 থেকে 500 টাকা কেজি, তখন তারা সেই হিসাব করে মৈনটঘাটে এসেও পদ্মার মাছ 200-500 টাকা কেজি কিনতে চায়, তখন কিন্তু কিনতে পারে না। তারা মনে করে যে আড়তে গেলে মনে হয় 200 থেকে 500 টাকা কেজি মাছ পাওয়া যায় না কিন্তু দর্শক। তাই পদ্মার মাছ সব মাছই আনুমানিক 1000 থেকে 1500 টাকা কেজি বিক্রি হয় বেশিরভাগ মাছ। আর পুঁটি মাছ যদি হিসাব করেন তাহলে পুঁটি মাছ কিন্তু 200 থেকে 300, 400, 500 টাকা কেজি বিক্রি হয়। আরও মাছ নিয়ে আসতেছে, অন্য পাশে মাছ বিক্রি শুরু হয়েছে। চলেন বাগাইয়ের মাছ, পাঙ্গাস মাছ বিক্রি শুরু হয়েছে, দেখানোর চেষ্টা করব। ইলিশ মাছ বিক্রি শুরু হয়েছে। আপনারা ভিডিও অনেকেই অল্প করে দেখেন, সম্পূর্ণ ভিডিও না দেখলে কিভাবে বুঝবেন যে মৈনটঘাটে সব মিলিয়ে আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত কি মাছ বিক্রি হয়। এই দেখুন ইলিশ মাছ নিলামে ওঠানোর সাথে সাথে মানুষের ভিড় লেগে গেল মৈনটঘাট মাছের আড়তে। পদ্মার 4টা বড় ইলিশ মাছ বিক্রি হবে, 3টা ইলিশ। এই দেখুন পদ্মার রাজা কিনে নিয়ে যাচ্ছে বড় ব্যাপারী, একদম রাজা ইলিশ মাছ। এই দেখুন
বড় বড় সাইজে 3টা রাজা ইলিশ মাছ বিক্রি হবে, আরো 3টা বিক্রি হবে। দর্শক এই পাশে কিন্তু প্রচুর প্রচুর মাছ আসছে, আরো দেখুন বাগাইর মাছ, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ। 6,000 টাকা 3টা ইলিশ মাছ, 6,500 টাকা। আনুমানিক একটা সাইজ কিন্তু একটা 1 কেজি সাইজ, একটা 400 গ্রাম সাইজ, আর একটা কিন্তু 700 গ্রাম সাইজ। সব মিলিয়ে 2 কেজি 200-300 গ্রাম হবে, 6,500 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। খুচরা কাস্টমার কিন্তু আসলে ওইভাবে হাত দিয়ে মাছ ধরতে পারে না, তবে ব্যাপারীরা কিন্তু হাত দিয়ে নাড়াচাড়া করে পদ্মার মাছগুলো ওজন মেপে কোয়ালিটি চেক করে তারপর কিনে থাকে বাজারে লাভ করার জন্য। 6,500 টাকা 2টা ইলিশ মাছ, পদ্মার লোভনীয় ইলিশ। 6,500 টাকা 2 কেজি 300 গ্রাম হবে আমার টার্গেট। 6,500 6,500 খুবই সুন্দর পদ্মার ইলিশ মাছ বিক্রি হচ্ছে 6,500 টাকা। দেখা যাক 6,500। মৈনটঘাট মাছের আড়তে পদ্মার বড় ইলিশ মাছের প্রচুর চাহিদা, ছোট ইলিশ মাছের দাম একটু কম হয়ে থাকে। 6,500 2 কেজি 300 গ্রাম ইলিশ মাছ 6,500। 2 কেজি 200 বা 300 হবে। 6,500 তাজা ইলিশ মাছ সকালে ধরা। 6,000 ইলিশ মাছ। 6,500 টাকা দিয়ে রোহিতপুরের সঞ্জিত ভাই নিয়ে যাচ্ছে। এরপর দেখুন আরো একটা পাঙ্গাস মাছ বিক্রি হবে। মাছগুলো নিলামে ওঠানোর সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে মৈনটঘাট মাছের আড়তে। এখন পর্যন্ত কম হলেও কিন্তু 20 থেকে 30টা পাঙ্গাস মাছ বিক্রি হয়েছে মৈনটে। এই আরো একটা পাঙ্গাস, এটা কিন্তু আনুমানিক ওজন হবে 6 থেকে 6.5 কেজির মতো বা 7 কেজি হবে। 7,000 টাকা। দেখুন বড় ব্যাপারীর এক্সপ্রেশন দেখুন দর্শক, টাকার ভান্ডিল নিয়ে পদ্মার মাছ কিনছে। 8,000 টাকা উঠে গেল। 8,000 টাকা শেষ পর্যন্ত কত টাকা? 8,000 টাকা বড় ব্যাপারী ডালায় চলে যাবে। 8,000 টাকা দিয়ে পদ্মার পাঙ্গাস মাছ। এই দেখুন আরো একটা 8 কেজি থেকে 9 কেজি ওজনের পাঙ্গাস মাছ। দেখা যাক কত টাকা বিক্রি হয়। বিশাল বড় আরো একটা পাঙ্গাস মাছ বিক্রি হবে মৈনটঘাট মাছের আড়তে। এত সুন্দর সুন্দর পাঙ্গাস মাছ দেখতে দেখতে আসলে কি আর বলবো, যারা পাঙ্গাস মাছ প্রেমী তারা কিন্তু লোভ সামলাতে পারবেন না। 9,500 টাকা আনুমানিক ওজন হবে 9 থেকে 10 কেজি। 10,000 টাকা। 10,000 টাকা পদ্মার তাজা পাঙ্গাস। আপনারা যারা মৈনটঘাট মাছের আড়তে পদ্মার পাঙ্গাস মাছ কিনতে আসবেন অবশ্যই কিন্তু তাজা পাঙ্গাস মাছ কিনবেন, বরফ দেওয়া পাঙ্গাস মাছ কিনবেন না। 10,000 টাকা উঠে গেল। দর্শক আপনাদের একটা ভিন্ন মাছ দেখাই। এই আবুল ভাই, দর্শক দেখুন আবুল ভাই আজকে পদ্মার একটা, এটা কি মাছ ভাই? ব্রিগেড। আচ্ছা আচ্ছা, এই যে আবুল ভাই বলতেছে এটা হলো ব্রিগেড মাছ। দর্শক আপনারা জানাবেন এটা কি মাছ। দেখুন পদ্মা নদীতে এই ধরনের ব্রিগেড মাছ পাওয়া যায়, আসলে খুবই কম পাওয়া যায়। অনেকেই বলবেন হয়তো এটা চাষের মাছ, এটা কিন্তু চাষের মাছ না, হয়তো জাত চাষের হতে পারে, কিন্তু এটা ছোটবেলা থেকে বড় হয়েছে পদ্মায়। ভাই কেমন ওজন হবে কেমন মাস্টার? আবুল ভাই বলতেছে 6 কেজি হবে। কেমন দাম পড়লো কেমন ভাই মাছটা? 5,000 টাকা। এটা কি আমাদের এই মৈনটের বড় ব্যাপারী গোপালদা কি বাসায় খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে বিশাল বড় পদ্মার মৃগেল মাছ? দর্শক আমার যদি নামে ভুল হয়ে থাকে তবে আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি মাছ। আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখবো। দেখুন এই সাইড থেকে অনেকটাই অন্ধকার দেখাচ্ছে, কারণ সূর্যের সাথে পুরোপুরি সাংঘর্ষিক হচ্ছে। সকাল সকাল এমন চিত্র দেখতে আসলে ভালোই লাগে। যারা সকালের প্রকৃতি পছন্দ করেন, সকালের চিত্র দেখতে চান, পদ্মার চিত্র দেখতে চান, পদ্মার মাছ দেখতে চান,
আমাদের ডিএনআইসি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই যুক্ত থাকবেন। চলেন আপনাদের একটু দেখাই বড় ব্যাপারী আজকে মৈনটঘাট মাছের আড়ত থেকে কি মাছ প্রথম বাজারে কিনে রাখছে। বড় ব্যাপারী জানেন যে মৈনটঘাটের সবচেয়ে দাম দিয়ে পদ্মার মাছ কিনে থাকে, কারণ তার কাস্টমার থাকা অবস্থায় কাস্টমার একটু বেশি, অর্ডারের কাস্টমার এবং লটাখোলা বাজারের কাস্টমার, এই জন্য কিন্তু তিনি সবচেয়ে দাম দিয়ে পদ্মার মাছগুলো কিনে থাকেন। চলেন দেখাই বড় ব্যাপারীর মাছগুলো। 11,000 টাকা পদ্মার ইলিশ মাছ বিক্রি হচ্ছে এই পাশে। এই দেখুন কি সুন্দর পদ্মা নদীর কসকসা ইলিশ মাছ, একটা কিন্তু 1 কেজি 200 গ্রাম সাইজ হবে, 250 গ্রাম সাইজ হবে। 11,000 টাকা। আর বাদ বাকিগুলো একটা 1 কেজি আর একটা 1 কেজির কম হবে। 11,000 টাকা পদ্মার ইলিশ মাছ। 3টা ইলিশ মাছ 11,000 টাকা। একটু বড় ব্যাপারীর মাছ দেখাই। এই দেখুন দর্শক, বড় ব্যাপারীর পদ্মার ইলিশ মাছ, মৈনটঘাট মাছের আড়তে পাঙ্গাস মাছ, রিটা মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছের দাম আসলে অতটা কম বলা যাবে না, তবে পাঙ্গাস মাছের দাম কিন্তু একটু কম অন্য অন্য সময়ের তুলনায়। ইলিশ মাছের চাহিদা বেশি, দাম আসলে অত একটা কমে না মৈনটঘাট মাছের আড়তে। তবে সমুদ্রের ইলিশের দাম কিন্তু কমেছে, এটা সত্য। সমুদ্রের ইলিশগুলো আসলে যারা সমুদ্রে যে ইলিশগুলো আসলে ধরা হয়, তো সেই ইলিশগুলোর দাম কিন্তু বলা যায় 1800 টাকা থেকে মোটামুটি 2500 টাকা কেজি বিক্রি হয়ে থাকে। আর যেগুলো একটু বড় 1.5 কেজি 2 কেজি সাইজ, সেগুলো বাজারে বিক্রি হচ্ছে 3500 4000 টাকা কেজি। তবে সেই মাছগুলো যদি আপনারা কোনো একটা পাইকারি মার্কেট থেকে কিনেন সমুদ্রের ইলিশগুলো, তাহলে কিন্তু আপনারা অনেক কম দামে কিনতে পারবেন। আর এর পাশাপাশি এই দেখুন ঠাকুরদা আজকে ঝাঁকা ভরে ভরে পদ্মার ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছে বাজারে। ভাই ইলিশ মাছের দাম কেমন পড়লো আজকে? অন্যান্য দিনের তুলনায় কম নাকি বেশি? আজকে অনেক কম দাম। দর্শক এই যে ঠাকুরদা বলতেছে অন্যান্য দিনের তুলনায় আজকে নাকি পদ্মার ইলিশ মাছের খুবই কম দাম। আজকের এই ভিডিওতে আপনাদের এই ইলিশ মাছগুলো দেখানোর চেষ্টা করবো কিভাবে কত টাকা নিলামে বিক্রি হয়। ভাই কেমন পড়লো আজকে ইলিশ মাছ? 16,000 টাকা। কয়টা ইলিশ? 6টা ইলিশ। ওজন কেমন হইতে পারে? 6টা 7 কেজি। একটা তো মনে 1 কেজি 200 গ্রাম। 1.5 কেজি হইব। দর্শক দেখুন পদ্মা নদীর 1.5 কেজি সাইজের ইলিশ মাছ। ঠাকুরদা বলতেছে, আমার কাছে মনে হইতেছে যে 1 কেজি 300 গ্রাম হইব। আচ্ছা যাই হোক, আমার থেকে কিন্তু অভিজ্ঞ ঠাকুরদা, আমার থেকে 100 গুণ অভিজ্ঞ, কিন্তু আসলে আমার কাছে মনে হতেই পারে, মনে হলেই যে সেটা সত্যি হবে সেটা তো না। এই হলো মৈনটঘাট মাছের আড়ত পদ্মার পাড়। এই ভিডিওটি আর বড় করব না। এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করা হয়। আপনারা যদি একটা কমেন্ট করেন, সেই কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।